আমরা অনেক নেতা কর্মী বারবার কারাবরণ করতে হয়েছে, অনেক নির্যাতনের মধ্যে শিকার হয়েছে। আপনারা জানেন নির্বাচনের সময় বলবো না, আমি যখন ভান্ডারী ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, আমি এই গাজীপুরবাসীর সাথে আমি অনেক কাজ করি। উপস্থিত অর্ধ এলাকার মা ও বোনেরা, আমরা জনাব মাহমুদুলের নেতৃত্বে এই ভান্ডারিয়া বিএনপিকে একটি ঐক্য। আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য উনি দিয়েছেন, মনোনীত প্রার্থীকে ভোট দেবে, সেটা আপনারা এই 31 দফা পড়লে সবাই দয়া করে যাদের কাছে এই লিফলেটটি পৌঁছেছে সবাই পড়বেন এবং অন্যকেও এটা জানাবেন। সমর্থন করেন তাহলে এই দফাগুলো সব বাস্তবায়ন হবে এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ উনি আপনাদেরকে উপহার দেবে। আপনাদের মাঝে মত বিনিময় করতে এসেছেন ভান্ডারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমার নেতা সেই শুধু লন্ডনে বসে এই বাংলাদেশের মানুষের জন্য প্রচুর কাজ করেন। উনি দীর্ঘ 18 ঘন্টা উনি কাজ করেন। সেটার উদ্দেশ্য আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা রাষ্ট্রযন্ত্র মেরামতের জন্য উনি দিয়েছেন, সেটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে উনি বলেছেন যে মানুষ আগামী নির্বাচনে যাতে জানতে পারে, বুঝতে পারে যে কেন তারা এই জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবে, সেটা আপনারা এই 31 দফা পড়লে সবাই দয়া করে যাদের কাছে এই লিফলেটটি পৌঁছেছে সবাই পড়বেন এবং অন্যকেও এটা জানাবেন যে এই দফাগুলো আমার নেতাকে যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য সমর্থন করেন তাহলে এই দফাগুলো সব বাস্তবায়ন হবে এবং আগামী একটি সুন্দর বাংলাদেশ উনি আপনাদেরকে উপহার দেবে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা সেই পাকিস্তান আমল থেকে দেখে আসছি, কিন্তু আমাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হয় না। যিনি ছিলেন সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাসের অধিকারী, তিনি হলেন জনাব তারেক রহমান। যার দুঃসময় কারাগারে আশেপাশে থাকতে পারে না, সেই কথা বেদনা নিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 17 বছরের সংগ্রাম করে আপনাদের সহযোগিতায়, বাংলাদেশের প্রতিটি মানুষের সহযোগিতায় ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার উন্মোচিত হয়েছে। অন্য কোনো ব্যক্তি নেই। আমি ব্যক্তিগতভাবে ভান্ডারিয়া 8 নং ওয়ার্ডের জাতীয়তাবাদী দলের